আল্লাহ বলছেন আমি আরশ থেকে প্রথম আসমানে নেমে আসছি আর তুমি বিছানা থেকে একটু উঠে এসো। সুবহানাল্লাহ পড়েন না? কি বড় আশ্চর্য কথা। কি গো, যখন প্রেমিক তার প্রেমিকাকে দেখা করতে যায়, এই গ্রামের নাম কি গো? গাছি। এখানকার ছেলে কোথাকার মেয়ে, ডেবরার মেয়ে। মেয়েটা যেমন হ্যান্ডসাম তেমন হাসি, আর বাপের কি পয়সা। 6টা জেসিবি আছে, 10টা ট্রাক আছে, বাপ পেট্রোল পাম্পের মালিক। মেয়েটা দাঁত, চোখ, নাক, কান সেই রকম সুন্দর দেখতে। এত হ্যান্ডসাম, এত সুইটি, এত বিউটি, ছেলেরা দেখলে পাগলু হয়ে যাবে। কি যাবে পাগলু? কি করে পরিচয় হলো? ফেসবুকে। ছেলেটার সঙ্গে মেয়েটার ফেসবুকে কথা হলো, তখন ছেলেটা দেখে কোনো সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আপু, সালাম দিচ্ছে। কোথায় বাড়ি? বলে ডেবরা। এখন লাগবে না, একটু পরে। এত পানি আনলে আমি তো নিজেই গরম হয়ে যাবো। ছেলেটা বলছে বোন, বলছে বোন বলো না, জান বলো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ডেবরা, তুমি একটু কষ্ট করে বাড়ি থেকে খালি হেঁটে রাস্তায় আসলে হবে। কি বলে, কি বলে না? আরে বলছেন না কেন? আমি একটু আগিয়ে যাব, তুমি কটা পা একটু ফেললে হবে, তবে জমে ভালোবাসা। এক পক্ষে কখনো ভালোবাসা হয় না, আর এক হাতে কখনো তালি বাজে না। এক পক্ষে কখনো ভালোবাসা হয় না, আর এক হাতে কখনো তালি বাজে না। এক হাতে কখনো তালি বাজে, বাজে বাজে বাজে, কখনো বাজে না। সবচাইতে বেশি স্যাক্রিফাইস করেছে বান্দার জন্য আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আমি আরশ মহল্লা থেকে 7 6 5 4 3 2 1 একদম লেটেস্ট, সবচাইতে নিচের যে আসমানটা, ফার্স্ট আসমান, প্রথম আসমানে আমি আল্লাহ নেমে এসেছি রাত্রেবেলা। সুবহানাল্লাহ। আমি এসেছি নিচে, তুমি বিছানার থাকবে উপরে। বললে বিছানা থেকে একটু ছেড়ে বাইরে যেতে হবে, এটা কি আপনি বানাচ্ছেন? তাতাজাফা জুনুবুহুম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। 21 পারা, সূরার নাম সাজদা, 17 নম্বর আয়াত, 8 নম্বর লাইন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। শুয়ে শুয়ে জীবন কেটে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে জীবন কেটে গেছে। গুনাহ করে তুমি শুয়ে আছো, তোমার চোখে একটু পানি আসে না। তুমি মদ খেয়ে শুয়ে আছো, আজ পর্যন্ত হুঁশ ফিরল না। তুমি জেনা করে ঘরের মধ্যে আরামে ঘুমাচ্ছ, জাহান্নামের আযাব দেখলে কি তোমার ভয় লাগে না? তুমি সারা জীবন যাদের জন্য ইনকাম করলে, এরা তোমার বন্ধু না। চোখটা বন্ধ করে একবার দেখো, এরা বন্ধু। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে কি গো বাবাজিরা? আমরা বাপ মরে গেলে 1 দিন 2 দিন কাঁদি, তারপরে আর কান্না নাই। বাপের মরণের 40 দিন পরে কি হয়? খানা হয় কি হয় না? খানা হয় আপনাদের এলাকায়? আপনারা খান? এই যে খানার উদ্দেশ্যটা, যাদের বাপ মরে গেছে তারা কষ্ট পেয়ে খাওয়াচ্ছে নাকি আনন্দে খাওয়াচ্ছে? কোনটা? কষ্ট পেয়ে খেলে লোকের মুখে তো কান্না আসবে। কি গো, যখন কারোর বাড়িতে খানা হয় বাপ মরণের পরে বা মা মরণের পরে, খাওয়ার সময় কাঁদে তো, আলুটা খুব মিষ্টি, আরেক পিস করতে ভাই করে। খাওয়ার সময় কাঁদে, ভাই একটু রাইস দে। খাওয়ার সময় দাঁত কেলায়, মাংস মাংস। কত বড় অপদার্থ! বাপ মরে গেছে, বাপের মরণের খুশিতে মাল খাওয়া শুরু। ছি 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 ছি। কুকুরের বাচ্চা মরে গেলে কুকুর কুকুর করে কাঁদে,
আর 40 দিনের খানা ছেড়ে দিলাম, এখন মুসলমানের বাড়ি, যে বাড়ি মরে গেছে সেই বাড়ি বুঝবই করে খাচ্ছে। দেখেন নাই? হ্যাঁ, যে বাড়ি মারা গেছে জানাজার নামাজ পড়ে 30 কেজি গোমাংস, 30 কেজি বিফ, 40 কেজি চিকেন এনে সুন্দর বড় বড় ডেকে রান্না করে এমাথা মাথা ঢালাই রাস্তায় ত্রিপল দিয়ে বলছে খার বাড়ি যা। হয় কি হয় না? এটা ইসলাম, এটা ধর্ম। যে বাড়িতে মারা গেছে ইসলামের কাজ হলো, কথা হলো, সেই বাড়িতে তার প্রতিবেশী 3 দিন খাবার পাঠাবে। যেহেতু তিনি বাবা মারা গেছেন, আব্বা মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, বাচ্চা মারা গেছে, লোকটা এখন শোকাতুর, লোকটা এখন কষ্টে আছে, লোকটা এখন ডিপ্রেশনে আছে, লোকটা এখন টেনশনে আছে। তোমরা প্রতিবেশী ওই যে ব্যক্তি মারা গেছে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী, তার পুত্র, তার ভাইয়ের জন্য একটু খাবার পাঠাও। আমরা বললাম নবী তোমার খুব ভালোবাসি, খাবার পাঠাবো না, উল্টে গিয়ে তার বাড়িতে হাঁড়ি মেরে আসবো। কি মেরে আসবো? হাঁড়ি মেরে আসবো। আর কোন জায়গায় মরলে, আমার একটা বক্তব্য আছে, প্রায় 20 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছে, ইউটিউবে আছে, বাড়ির মেয়েরা খুব এই বক্তব্যটা শোনে, বুঝলেন? যে মরে গেলে মেয়েদেরকে কখনো মরা বাড়িতে পাঠাবেন না। কি বুঝলেন? আমি বলে দিয়েছি তাতে মরে গেলে মেয়েদের একটাই খালি কাজ, মাইয়েদের বাড়িতে গিয়ে একটু মিছে মিছে কান্না আর আসার সময় খেয়ে আসে। কি বলছি বুঝতে পারছেন না? 18-20টা মেয়ে, এখন তো টোটো ভাড়া 6টা-7টা করে মেয়ে, হ্যাঁ দাঁত খেলাতে খেলাতে যাচ্ছে, যেতে 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 মরা বাড়ি পৌঁছে গেছে। এবার কান্নার অভিনয়, কি করে বললো রে, খুব ভালো ছিল। তো ভালো ছিল তুমি জানো? তোমার সাথে সংসার করেছে নাকি? তুমি বলছো খুব ভালো ছিল। এবার মরার কোন রকমের জানাজার নামাজটা হয়ে গেল, এবার বলে খাওয়া দে, আলু গোশ ইচ্ছা মতো খেয়ে আসার সময় বলছে বউ কি গোশ, কি মারাত্মক রান্না, কেমন লেগেছে বল। আল্লাহ বলছে এই কি সর্বনাশ, মরা বাড়িতে খেয়ে আর এরকম প্রশংসা হচ্ছে। তওবা তওবা। যদি কখনো কোনো কাউকে খাওয়াতে হয়, পাড়ার বিধবা মা, গরিব বাচ্চা, এতিম ছেলে, দুস্থ মানুষ, ক্ষুধার্ত, তাদের 10 কুইন্টাল 20 কুইন্টাল কিংবা 1 মণ 2 মণ চাল কিনে দাও, 1 মাসের বাজার করে দাও। তাদের ঘর থেকে জল পড়ছে, ঘরের উপরে একটা এসবেস্টাস দিয়ে দাও, কোনো বাচ্চা পড়তে পারছে না, তোমার বাপের সওয়াবের জন্য তুমি তার পড়াশোনার দায়িত্বটা নাও। এর যাজা, এর পুরস্কার আখিরাতে কে দেবেন? যার মরে গেছে তার খাওয়া হয় না ঠিক মতো, তার বাড়িতে 500 লোক বিয়ে বাড়ির মতো রান্না করে, আর বলছে পাঁপড় দে, মিষ্টি দে, দই দে, একটা মাথা ঝাড়ার বাড়ি। ছি 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 ছি। এই কাজগুলো বন্ধ করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখানে বললে হবে? যারা যুবক আছো, এই যোগ্য ইমাম বসে আছে, ওলামারা বসে আছে, তাদেরকে সাথে করে নিয়ে মরা বাড়িতে ভোজ অনুষ্ঠান, এটা ইসলামে নাই। 3 দিন, 10 দিন, 41 দিন, তারপরে মৃত্যু বার্ষিকী, জন্ম বার্ষিকী, বিবাহ বার্ষিকী, মুসলমানি বার্ষিকী। কি বলছি বুঝতে পারছেন না? মালদায় কালিয়াচাকে গিয়ে দেখি, বললে যেদিন বাচ্চার মুসলমানি হবে, ওখানকার নিয়ম হচ্ছে বাচ্চাটাকে মুসলমানি পর্যন্ত লিঙ্গ কাটিয়ে দেওয়া। সেদিন ওই ঘোড়ায় করে তুলে পুরো এলাকা ঘোরাবে। আমি বললাম ভাই ওটা কাটানোর আগে ঘোরায় না পরে ঘোরায়? বলছে কাটানোর আগে। কাটানোর আগে বলে কে দেখবে? কি গো, কাটানোর আগে যদি ঘোড়া চড়িয়ে বাচ্চাটাকে ঘোরানো হয় কে দেখবে? কাটিয়ে তবে তো ঘোরা, কতটা মাল কেটেছে দেখবে। ছি 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 ছি। তওবা আস্তাগফিরুল্লাহ। জন্মবার্ষিকী পালন করছে মুসলমান, মৃত্যুবার্ষিকী পালন করছে মুসলমান, বাপের খানা করছে মুসলমান, আর বলছে আমার এই খানা দ্বারা বাপ জান্নাতে চলে গেছে। খবরদার, এ কাজ কোনোদিন করবেন না। 3টি কাজ করবেন মরা লোকের জন্য। কটা? জোরে বলেন। সাদাকাতুন জারিয়া, মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান দান করে দেবেন, এর নেকি বাপ কবরে শুয়ে শুয়ে পাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, যদি মরা মানুষ কোনো উপকার করে যায়, ইলমের খেদমত করে যায়, কাউকে কোরআন শিখিয়ে গেছে, কাউকে নামাজ শিখিয়ে গেছে, কাউকে দ্বীন শিখিয়ে গেছে, বাড়ির একটা বৌমা কোরআন শরীফ জানে, অন্য যা বোঝেন তো ভাইদের বউ যা, অন্য ভাইয়ের স্ত্রীরা কোরআন জানে না, পাশের প্রতিবেশী মেয়েটা কোরআন জানে না, ওকে যদি আমি কোরআনটা শিখিয়ে দিই, ওকে যদি নামাজের দোয়া শিখিয়ে দিই, আমিও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। সুবহানাল্লাহ পড়েন।
এটা 2 নম্বর। 3 নম্বর আল্লাহর নবী বলেছেন মরা লোক কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি এমন কোন ছেলে এমন কোন মেয়ে রেখে যায় যে ছেলে যে মেয়ে বাপের জন্য কাঁদবে, মায়ের জন্য, আল্লাহর কাছে গুনাহের জন্য মাপ চাইবে, এই নেককার দোয়া করার সন্তান রেখে গেলে মাইয়ের কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। খানা 40 দিনে করে পাড়ার লোক খাইয়ে গরু জবাই করে লাভ হয় কার? আমার মতো পেটুক খুলে মৌলবীর। কেন? মরা বাড়িতে মিলাদ পড়ালেই তো 1002 টাকা পাবো। কি গো, আর যদি এক খতম কোরআন শরীফ পড়ে দিই শুয়ে শুয়ে 500 টাকা। এসব ফন্ডামি থেকে ধর্মকে বার করে আনতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ আপনারাই পারবেন, যুবক সমাজ পারবেন, বুড়ো লোকের তো তারা হবে না। আমার বাপ যা করেছে ভুল করেছে, ও আব্দুল্লাহ জুবাই যা বলেছে তাই ঠিক বলেছে, ইমাম সাহেব যা বলেছে তাই শুনতে হবে, আমার বাপ কি পাপ ভুল করতে পারে না? ইব্রাহিম নবী দেখছেন তার বাপ পূজা করছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ক্বালা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। এটা গল্প না কোরআন। ইব্রাহিম নবীর পিতার নাম ছিল তারেক, কোরআনে এসেছে আসার। তিনি তার পিতাকে জন্মের পরে নবী ইব্রাহিম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়তের জ্ঞান যখন হলো, তাওহীদ যখন জ্ঞান লাভ করলেন, তিনি দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্মদাতা বাবা তিনি মূর্তিগুলো হাতে নির্মাণ করছেন, মূর্তিগুলো তৈরি করছেন। শুধু তৈরি না, তাদেরকে মাবুদ বলে সাহায্য চাইছেন। নবী ইব্রাহিম বাপের এমন নিকৃষ্ট কাজ দেখে, বাপের এমন নির্বুদ্ধিতা কাজ দেখে, বাপ যে সুস্পষ্ট শিরক করছে, আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদকে মাবুদ বলে মনে করছে, তিনি তার বাপের সামনে যুক্তি পেশ করলেন। তিনি যদি বলতেন এই আমার বাপ যা করেছে আমি তাই করব, কি বলছি বুঝতে পারছেন না? বাংলার জমিনে এখনো কিছু গোড়া মুসলমান আছে, আমার বাপ যা করেছে তাই করবো। বাপ যা করেছে তাই করা যায়? নবী ইব্রাহিম কি যুক্তি আর্গুমেন্ট পেশ করছেন বাপের সামনে, একটা তিনি প্রমাণ দিচ্ছেন। কি বলছেন? ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা। তিনি তার পিতাকে বললেন, আমার পিতা তুমি আল্লাহকে ছেড়ে এই মাবুদকে বাদ দিয়ে কেন তুমি এই সমস্ত মূর্তিদেরকে নিজে হাতে তৈরি করে আবার তাদের কাছে সাহায্য চাইছো? ইব্রাহিম নবী বললেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো কমিউনিটি, তুমি এবং তোমার পুরো সমাজ, তুমি এবং তোমার পুরো সোসাইটি সবাই সুস্পষ্ট বিভ্রান্ত। কে বলছে এটা? কথা বলে না? এই কথাটা কে বললেন? এতক্ষণ পরে নেটওয়ার্ক পেয়েছে আপনার কাছে, স্লো কাজ চলছে, সব 3G যুগের লোক, 5G যুগ চলছে আর মাল 3G যুগে পড়ে আছে। ইব্রাহিম নবী তার বাপকে বলছে, আব্বা আমি দেখতে পাচ্ছি তুমি আল্লাহকে ছেড়ে এই ভূতগুলো পুজো করছো কেন? তুমি এবং তোমার পুরো কমিউনিটি, পুরো সোসাইটি, পুরো সমাজ সব বিভ্রান্ত, সব গোমরা, সব পথভ্রষ্ট। উনি যদি বলতেন, বাবা না আমার বাপ যা করেছে আমি তাই করবো, তাহলে হেদায়েত পাওয়া যেত, হেদায়েত পেত। আপনার সামনে কুরআনুল কারীম থেকে দলিল, হাদিসের রেফারেন্স, সহিহ হাদিস যখন এসে যাবে, আল্লাহর কোরআনের কোন আয়াত যখন আপনার সামনে কোন বক্তা, কোন হুজুর পেশ করবে, আপনি সঙ্গে সঙ্গে বাপ কি করেছে, মা কি করেছে, দাদা কি করেছে, দিদি কি করেছে, ভাবি কি করেছে, পিসি কি করেছে, জ্যাঠা কি করেছে, বাবা কি করেছে, নানা কি করেছে, খালু কি করেছে, ওসব দেখবো না। আমি দেখবো আল্লাহ কি করেছে, রাসূল কি করেছে। আমার সঙ্গে একমত কারা কারা একবার তাকবীর দেন দেখি, নারাই তাকবীর। আর পিছনের লোকেরা কি ওই সেই ইব্রাহিম নবীর বাপের মতো পুজো করবে নাকি? বাপ যা করুক, মা যা করুক, দাদা যা করুক, দিদি যা করুক, ওসব দেখার দরকার নাই। আমি দেখবো আমার সামনে কোরআনের দলিল
একটা হাদিস এসে গেছে, নবীর সুন্নাহ এসে গেছে, আল্লাহর কালাম নবীর সুন্নাহর সামনে এসে গেছে, বাপ দাদাকে সব ছুঁড়ে ফেলে দেবে। হ্যাঁ, বাপ নামাজ পড়েছে আমি নামাজ পড়বো, বাপ রোজা করেছে আমি রোজা করব, বাপ যদি হাফ প্যান্ট পরে আমি কি জাইয়া পরে ঘুরবো? হাসছে দেখো। বাপ দাড়ি চেঁচেছে আমি চাঁচবো, বাপ গাঁজা খেয়েছে আমি বিয়ার খাবো, তাই তো নাকি? কথা বলে না? বাপ ইংলিশ পড়েনি আমি গাঁজাখোর হয়ে বসে থাকবো, পড়বো না। বাপ কম্পিউটার জানতো না আমি কম্পিউটার ডিপ্লোমা কোর্স করবো না। বাপ প্লেনে কোনোদিন যাইনি আমি উট নিয়ে হজ করতে বার হবো, তাই তো নাকি? কথা বলছে না? বাপ কোনোদিন বাইক চাপিনি আমি আগেকার যুগের একটা সাইকেল করে বাজারে যাবো। কি গো, বাপ কলেজে পড়েনি আমি কলেজে পড়বো না। বাপ কোনোদিন ইউনিভার্সিটিতে পড়েনি আমি পড়বো না, এরকম করবো নাকি? বাপ মাটির ঘরে থাকতো আমি ঘরে ছাদ দেবো না, ছড়ে সব পড়ে পড়ে যাবো। কি যুক্তি এটা? বাপ যা করেছে সেটা যদি ইসলাম অনুমোদন করে থাকে, আল্লাহ এবং রসুলের কাছে যদি অ্যাকসেপ্টেবল হয়, অ্যাকসেপ্টেড হয়, অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব। আর বাপ বা দাদা বা 14 পুরুষ যদি এমন কিছু কাজ, এমন কিছু কথা বলে থাকে যেটা কুরআন এবং হাদিসের সঙ্গে কন্ট্রাডিকশন হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কোরআন হাদিসের এগেইনস্টে চলে যাচ্ছে, সেই অপিনিয়নটা, সেই মতবাদটা আমি রিজেক্ট করে দেব। ইনশাআল্লাহ বলেন, জবান ইনশাআল্লাহ। এই যুক্তিতে কখনো ধর্ম জানা পাপ করে, তোমার বাপ তোমার মায়ের বিয়ে করে চিন্তাই করতে পারবে? কথাকারে আল্লাহ কি বলেছে, রসুল কি করেছে সেটা করবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সমাজকে পারে আসার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। যে বাড়িতে মারা যায় সেই বাড়ির পাশে প্রত্যেকটা মানুষের থাকা উচিত। দুটো ছোট ছোট বাচ্চা বিধবা হয়ে গেছে, মা বিধবা হয়ে গেছে, ছোট বাচ্চা ইতিম হয়ে গেছে, তার বাড়িতে হারামখোর গ্রামের লোক 500 গেল কিভাবে আর খেলো কিভাবে? তার বাড়িতে তার তো চাল দেওয়ার দরকার ছিল, তার বাড়িতে টাকা দিয়ে আসার দরকার ছিল, তার দুটো বাচ্চার পড়াশোনার দায়িত্ব এই সমাজে নেওয়ার দরকার ছিল, ছিল কি ছিল না? ইমাম সাহেবের 5-6 হাজার টাকা মাইনে দেয়, বাচ্চাদের বাড়ি খাওয়া দেবে? বর্তমান যুগে আমি সব জায়গায় বলি, ইমামদের বেতন বাড়িয়ে দিন। বক্তাকে 2 ঘন্টায় 10,000, 8,000, 6,000 টাকা দিচ্ছেন, আমি তো টাকাটা নিয়ে খেয়ে নাচতে 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 চলে যাব। ইমাম সাহেবটা খুব ভুল করে না? মাসের পর মাস কোরআন শিক্ষা দিচ্ছে, বাচ্চাদের শিক্ষা দিচ্ছে, কেউ মারা গেলে ছুটে আসছে, কেউ বিয়েতে ছুটে আসছে, তার 12টার সময় একজনের পেটে যন্ত্রণা করছে, ডাক্তার দেখাবেন না? দেখাবেন না? 12টার সময় দেখছে ডাক্তার নাই, ফোন বার করেছে, হ্যালো হুজুর আমার পেট যন্ত্রণা করছে। হুজুর কি এমবিবিএস ডাক্তার? হুজুর কি গাইনোকোলজিস্ট? তোমার পেটে স্টেথোস্কোপ নিয়ে দেখবে? কি হয়েছে, কি হয়েছে বাবা, কি হয়েছে? কে বলছো? আমি আব্দুল সাত্তার, আমি জয়নালের ছেলে। না বাবা যাচ্ছি। রাত 12টার সময় হুজুর মসজিদ থেকে তোমার বাড়ি চলে এসছে, সেই রাত 12টার সময় তেল পড়া পানি পড়া দিয়ে ফুকিয়ে ফুকিয়ে হারাম করে সন্ধ্যাবেলা গিয়ে 5 বাগানে গিয়ে বিড়ি খেয়ে ওখান থেকে দুধ ধরে চলে এসছে। কি বুঝলেন? পানি পড়ে ফুক দিয়ে রাত 2টো পর্যন্ত, তবে ঘুমিয়েছে। হয় কি হয় না? আরে হয় কি হয় না? কথা বলে না? হয়। রাত 10টার সময় জামাই এসছে, বাড়ির মেয়েরা, হুজুরের নাম্বার আছে, হুজুর আমাদের বাড়িতে এসে দেন, এসছে না এটা মুরগি জয় করে দেন। 10টার সময় মুরগি, মালের বুঝ দেখ, বিসমিল্লাহ বলে বডিতে কেটে দিতে পারছে না। বিসমিল্লাহ বলে ছেলে হোক মেয়ে হোক ইচড়ে হোক মুসলমান হদি হোক, তাহলে বিসমিল্লাহ বলে জবাই করলে কি হবে? হালাল। ওর জন্য ইমাম সাহেবকে রাত্রেবেলা তুলে আনতে হলো। মেয়ের বিয়েতে ইমাম সাহেব মরে গেছে, কেউ গোসল দিচ্ছে না, ছেলেগুলো পুরো পায়খানা করে, লেজের কাছে গন্ধ, ছেলেগুলো কাছে টেকে না। ইমাম সাহেবকে ডেকে বলছে, হুজুর বাবার একটু গোসল দেবে? বলে না বাপের একটু গোসল দেবে? হুজুর দেখছে কিচ্ছু করার নেই, আর নাপাক অবস্থায় করে শোয়াবো, চোখ বন্ধ করে হাত দিয়ে কোন রকমে মাল প্যাকেট করে দিয়েছে। কি বুঝলেন? কোন রকমে ধুয়ে পার্সেল করে দিয়েছে, ফেরেশতাদের কাছে পার্সেল যাচ্ছে। কি যাচ্ছে বলুন? মুসলমান তো যায় কাপড় পরে, আর মুসলমানের ঘরের ছেলে নাপাক হয়ে পার্সেল হয়ে ফেরেশতাদের কাছে যাচ্ছে। যখন কবরে লাশ হয় কি বলে? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে 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 আল্লাহর নামে। এই ছেলে, এই বাবা কোথায় যাচ্ছ? চা না মুখ কোনটা?
বসতে হবে, আর বেশিক্ষণ নয়, এই তো সময় হয়ে এসেছে, টাইম মতো শেষ করে দিয়ে পালাবো, ফজরের নামাজ কাজা করা যাবে না। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা যখন মাইয়তকে দাফন করি একটাই দোয়া বলি, আল্লাহর নামে রাসূলের দ্বীনের উপরে, আমি রাসূলের দ্বীনের উপরে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন, একটা লোক মুসলমান হয়েছে অর্থাৎ কলেমা পড়েছে 20 বছর বয়সে, সেখান থেকে সে ব্যক্তি 80 বছর বেঁচে ছিল, অর্থাৎ জীবনে 60 বছর দিনে 5 বার মসজিদে যাওয়া, নামাজ পড়া ফরজ ছিল, রমজানে একবার রোজা রাখা ফরজ ছিল, তার সম্পদ থাকলে হজ করা ফরজ ছিল, তার দিনের প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটি সময় কোনোদিন ইসলামের কাজে লাগেনি, তার জবান থেকে জীবনে কলেমা পার হয়নি, জীবনের একটা মুহূর্ত কখনো আল্লাহ ওয়ালার মজলিসে বসেনি, এই লোকটা মরে গেছে। এবার মিছে মিছে কাফনটা পরিয়ে দিয়েছে, যখন মরে গেছে বলছে হুজুর মুখটা একটু কিবলার দিকে ঘুরিয়ে দাও। ইমাম সাহেব মুখটা ঘোরাতে গিয়ে দেখছে সারা জীবন বামপন্থী ছিল, সারা জীবন দক্ষিণপন্থী ছিল, সারা জীবন বাম দিকে ঘুরে থাকতো, যার জবানটা, যার চেহারাটা কোনোদিন কিবলার দিকে হয়নি। আমি আব্দুল্লাহ জুবাইর বলে গেলাম মরণের পরে কোনোদিন ওর চেহারাটা কিবলার দিকে ঘুরবে না। জীবনে নামাজ, অন্তত জুমার নামাজটা পড় বাবা, জুমার নামাজটাই কাজা করছে, কি হারাম। আর কুরবানির গোশত দাও, একা 3 কেজি খেয়ে পায়খানা ফুটিয়ে দিয়ে চলে আসবে। এই জুমার নামাজ কাজা করা লোক আছে না নাই? অনেক, তা আবার এই গ্রামে। হায় হায়, কার কাছে কলা বিক্রি করতে এসেছিল বাবা, সে তো নিজেই কলার মালিক। কি বুঝলেন? তো যার চেহারাটা কোনোদিন কিবলার দিকে ঘুরলো না, মরণের পরে ইমাম সাহেব এবার ঘাটটা ধরেছে, কিবলা কোন দিকে? এদিকে তো, মুখটা ছিল এই দিকে। মরণের পরে ছেলেরা বলছে হুজুর আমার আব্বা পূর্ব দিকে মুখ করে মরেছে, উত্তর দিকে মুখ করে মারা গেছে, গাঁজা খেতে খেতে মারা গেছে, ঘাড় দিকে একটু ঘুরিয়ে দিন না। হুজুর ঘাড়ে হাত দিয়েছে, ঘাড়ে হাত দিয়ে দেখছে সেই লরির স্টিয়ারিং মতো কাঠ হয়ে গেছে, পুরো কাঠ, যেই ঘাটটা কিবলা দিয়ে কট করে উঠেছে, পুরো একদম ইজি হয়ে পুরো বিয়ারিংয়ের মতো অটোমেটিক হয়ে গেছে। এই বাবা জিরা, এইটা ভালো না জ্যান্ত অবস্থায় ঘাটটা কিবলার দিকে ঘোরানো ভালো? হ্যাঁ, ইন্নী, এবার ইব্রাহিম নবীর দোয়াটা শোনেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও আমা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবীর দোয়া, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখটা, আমার চেহারাটা সব দিক থেকে ঘুরিয়ে নিয়ে আমি এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। জোরে বলুন। মরণের সময় চেহারা পশ্চিম দিকে ঘোরাতে হবে না, যার চেহারাটা জীবনে নামাজের দিকে ঘুরবে অটোমেটিক তার চেহারা কিবলামুখী হয়ে যাবে। মরণের পরে কাপড় লাগে কত মিটার? বেটা ছেলের মিনিমাম 10 থেকে 12 মিটার, 300 টাকা মিটার কাপড় এনেছে, সাদা কাপড়টা এনে সুন্দর করে কেটেছে। এবার কাটার পরে বলছে কাপড়টা টেনে টেনে হাঁটুর নিচে নামা। আচ্ছা, কোন মাইয়েদের যদি কাপড় এই হাফ প্যান্টের মতো করে দেখেন, হ্যাঁ কথা বলছে না গো। মাইয়েতকে কাপড় পরানোর সময় ইমাম যদি কাপড়টা হাঁটুর নিচে না নামিয়ে এই হাঁটুর উপরে রাখে, ইমামের চাকরি থাকবে? ও হুজুর,
কোথা থেকে শিখেছে? কাফন কাটতে জানেন, ইমামতি করছেন, বলবে কি বলবে না? ফেরেশতারা বলছে, হ্যাঁ রে, কাকে পার্সেল বানিয়ে কবরে দিচ্ছিস? এত বড় ধোঁকাবাজি কেন? যার জীবনের এখনো অনেক মুসলমান আছে 50-55 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত পুকুরে ঝাঁপ মারে, মাল কচা মেরে। মাল কচা বুঝলেন? আমাদের 24 পরগনার কিছু বয়স্ক লোক আছে, কিন্তু পাজামা পরে এসছে, লুঙ্গি পরলে দেখে দিতাম, এখান থেকে ঘুরিয়ে নিয়ে পিঠের মানে পাছার কাছ থেকে তুলে আর পিছনে লেজের মতো ভরে নেয়। আপনাদের এই মেদিনীপুরে ওটা কি বলে? আর আমাদের 24 পরগনায় বলে মাল কোচা, কাছটি। তো বয়স 55, কিন্তু মালের ভালো সেক্সি মাল আছে, বুঝলেন? পাওয়ার আছে ভালো। কি বুঝলেন? বড় বড় বাড়ির বউরা আছে, বড় ছেলে, মেজো ছেলে, ছেলে ছেলে, তাদের সামনে ওরকম চেহারা, আর এই কাছটি মেরে আর পুকুরে লাগছে। তখন বড় বৌমাটা বলছে, সালা এখন যদি এরকম চাঙ্গা মাল হয়, জন বয়সে মাল একটা ছিল, এই চেহারাটা বুড়ো বয়সে কাফন দিয়ে ঢেকে লাভ আছে বাবা? প্রত্যেকটা পেটা ছেলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। এখন কিছু ছেলে, রাগ করো না যুবক ভাইরা, কিছু যুবক ছেলে দেখছি একটু লেখাপড়া শিখে ফুল প্যান্টও পরছে না, হাফ প্যান্ট পরছে। পড়ছে কি পরে না? হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরছে। লজ্জা, শরম, হায়া অনেক আগেই শেষ করে দিয়েছে। আর বাড়ির কিছু মেয়েরা, যুবতী বোন, আমার বোনেরা, তারাও কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, বাড়িতে বড় বড় ভাইদের সামনে থাকে, বাড়িতে বাপের সামনে থাকে, বুকে ওন্না নাই, জাস্ট একটা জামা। আচ্ছা বলুন, একটা যদি 18 বছরের মেয়ে শুধু অনলি ফর একটা যদি জামা পরে থাকে, ওর অবস্থা কেমন লাগবে? ও দেখলে আর কেমন হবে? ওই ড্রেস পরে বাড়িতে ভাইদের সামনে উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এটা যেমন নির্লজ্জ, বেহায়া, ঠিক যে যুবক ছেলেটা মা বোঝে না, চাচি বোঝে না, ভাবি বোঝে না, পাড়ার মেয়েরা বোঝে না, সবার সামনে হাফ প্যান্ট পরে ওরকম মোটা থাই গুরু নিয়ে একদম এড়ে গরুর মতো ঘুরছে, দুটো এক। এই লোক মরে গেছে, ইমাম সাহেব বলছে কাপড়ের কাপড় কেটে দাও। কাপড় টেনে টেনে পায়ের কাছে লাভিয়ে সুন্দর করে প্যাকেজ করে দিয়েছে, মাইয়ের দোয়ার করে দিয়েছে। লাশ যখন খাটিয়া তুলবে তখন কি পড়বে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেন হরর স্পেশাল সাউন্ড বার হচ্ছে। কি বলে? হরর মুভি চলছে যেন। জীবনে কানের কাছে কলেমা পড়ে নাই, জীবনেই কলেমা পড়ে নাই। আল্লাহর কসম, কষ্ট কম নেবেন না। কলেমা পড়ার জন্য সবচাইতে পিওর বয়স হলো জন বয়স। আপনার ছেলেটা মাধ্যমিক দিতে যাচ্ছে, আপনার মেয়েটা ক্লাস 5 এ পড়ে, আপনার ছেলেটা ক্লাস 6 এ পড়ে। যোগ্য ইমাম বসে আছে আসরের পরে অথবা ফজরের পরে কিংবা মাগরিবের পরে। আপনার ক্লাস 4-5 এর ছেলেটা, মেয়েটা ইমাম সাহেবের কাছে মক্তবে, তাকে প্রত্যেকদিন 1 ঘন্টা কোরআন শরীফটা শিখিয়ে দিন। ও আর বিড়ি খাবে না, ও সিগারেট খাবে না, ও কোনোদিন গাঁজা খাবে না, ও কোনোদিন মদ খাবে না, ও কোনোদিন নারীর ছবি দেখে জান ঠান্ডা করবে না, ও কোনোদিন কাপড় হাঁটুর উপর তুলে পড়বে না। ওই মেয়েটা মক্তবে ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে, আদবের সঙ্গে চলবে, কখনো বুকের ওন্না সরাবে না। মাথা থেকে কাপড় পড়ে গেলে লজ্জা পাবে, শরম পাবে, হায়া পাবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই তার ঈমান নাই, আর যার লজ্জা নাই সে যা কিছু তা করতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, এই ভগ্ন সমাজকে, এই জাহান্নামে যাওয়ার সমাজটাকে বাঁচাতে যদি চাই, বছরে একদিন জলসা দিয়ে দুটো হাইব্রিড মাওলানা দাওয়াত করে তাবড়ে এনে দাওয়াত দিয়ে জলসায় তুলে দিয়ে বিরিয়ানি করে খেলে 364 দিন আর আলোচনা হবে না, তখন আলু ছানায় কাজ হবে। এই আলোচনা যদি চালিয়ে যেতে চাই, আপনার ঘরে বাংলা একটা কোরআন কিনুন। কি কিনবেন? সকলে মুখটা খুলুন। বাংলা কোরআন সবাই পড়তে পারে। বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা জীবনী কিনুন, মুনতাকাব হাদিস কিনুন, সাহাবাদের জীবনী কিনুন, হাদিসের গ্রন্থগুলো বাংলায় আছে, এগুলো কিনুন। আপনার
বিবিকে, আপনার বাচ্চাকে, আপনার বোনকে সন্ধ্যাবেলা 1 ঘন্টা 10 মিনিট কোরআনের বাংলা অনুবাদ, 10 মিনিট হাদিস পড়তে বলুন, 10 মিনিট নবীর জীবনী পড়তে বলুন। আপনার ঘরের মধ্যে এই রকম আলোচনা যদি 365 দিন চালিয়ে যেতে পারেন, আমি আব্দুল্লাহ জুবাইর বলে গেলাম, এই জলসা না দিলেও আপনার বাড়িতে সন্ধ্যার পরে একটা জলসা হবে, একটা কোরআনের মজলিস চলবে। আর মজলিস যখন সন্ধ্যাবেলা 365 দিন চলবে, বাড়ির অল ফ্যামিলি মেম্বার সবাই যখন বসে বসে আপনার মেয়ে আপনার ছেলের কাছে কোরআন শুনবে, হাদিসের অর্থ শুনবে, অটোমেটিক সমাজটা পরিবর্তন হয়ে যাবে। এখানে বিরিয়ানি খেয়ে আর ফজরের নামাজ কেউ পড়বে? একবার বিরিয়ানি খেয়ে শুতে পারলে হয়। মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, যেই আজান দিয়েছে ও জেগে উঠেছে, উঠে মুখ থেকে হালকা ঠান্ডা আছে, এখন গরম আছে, মুখ থেকে যে ব্ল্যাঙ্কেট বা চাদরটা পড়ে গেছিল ওটা টেনে দিয়ে রাখুন, শুয়ে আছে। কি হয় কি হয় না? ফজরের সময় বিবি বলছে, বাড়ির মেয়েরা বেশি নামাজ পড়ে না, উঠে বলছে, এই দেখো ও ভম্বলের বাপ, কার বাপ বলো? ভম্বলের বাপ, ওটা নামাজটা পড়ে নাও, দাঁড়া, চর্চা শুনে সারা জিজ্ঞেস নামাজ, বলছে নামাজটা না পড়ো তো লুঙ্গিটা ঠিক করে নাও, তোমার লুঙ্গিতে সেই একদম কি বুঝলেন, খড়গপুর পার হয়ে গেছে, কি বুঝলেন? এই জন্য বাবা নামাজ কাজা করবে না, সকালে নামাজ পড়বে ইনশাল্লাহ বলে। তাহলে এই জলসাটা বাড়িতে চালাবেন তো কাল থেকে। মুনতাকাব হাদিস, সাহাবাদের জীবনী, কোরআনের অনুবাদ, নবীর জীবনী 10 মিনিট করে তালিম করবেন ইনশাআল্লাহ। 10 মিনিট তালিম করুন, সমাজ পাল্টে যাবে। আর ইমাম সাহেবের কাছে প্রত্যেকটা ছেলে মেয়ে যারা জুনিয়র, আমাদের ছোট ছোট বাচ্চারা, ওদের স্মৃতি যে কত বেশি, ওদের যে মেমোরি কতটা অ্যাক্টিভ আপনি ভাবতে পারবেন। আমার একটা ছোট ছেলে আছে, 2.5 বছর বয়স, যা শোনে একবার শুনলে সেই কথাটা দেখে নিয়েছে, কম্পিউটার নাকি কম্পিউটার তাও ফেলে যাবে, এত ব্রেন। এটা এখনকার বাচ্চা, এটা 5G যুগের বাচ্চা। আপনার বাচ্চা তো ব্রেন ভালো, আপনি তাকে তো নষ্ট করে দিয়েছেন। ঘুম থেকে উঠেছে, মা বলছে নে মোবাইল দেখ, পড়বে। যার হাতে মোবাইল চলে গেছে ওর হাত থেকে বই চলে যাবে। আর বাচ্চাকে যদি বইয়ের অভ্যাস না করান, আজকের মোবাইল নিয়ে ঘুরছে, কালকের বন্ধুদের সাথে গাঁজা খাবে, যত খাবে গাঁজা তত পাবে মজা, তাই তো নাকি? কি গো, আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। কাফন অন্যজন পরিয়ে দেওয়ার আগে, কাপড়ের কাপড়টা অন্যজন হাঁটুর নিচে টেনে নামিয়ে দেওয়ার আগে নিজেই আজ থেকে নিয়ত করুন যে ভালো সুন্নতি পোশাক পরব, মুসলমানের মতো চালচলন নিয়ে ঘুরবো, বলুন ইনশাআল্লাহ। মরণের পরে কে আমাকে গোসল দেবে আমার জানা নাই, তার আগে আমি গোসল করে পবিত্র হয়ে রাত্রে ঘুমাবো। রাত্রে গোসল করে অথবা ওযু করে নামাজ পড়ে 100 বার তাওবা ইস্তিগফার করে বিছানায় ঘুমিয়ে গেছে। রাত 3টের সময় মালাকুল মউত এসে ইমানদার মুমিন ব্যক্তি, নামাজি ব্যক্তির কাছে তখন সালাম দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির কাছে ফেরেশতারা এসে কি করবে? জোরে বলেন, সালাম দেবে। হুজুর আপনি কি শুনেছেন না আপনি মরে দেখেছেন? কি আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যদি আমি আজ থেকে নামাজ ধরে নি, হারাম ছেড়ে দিই, মিথ্যা ছেড়ে দিই, ঝগড়া না করি, মানুষের বাজে কথা না বলি, আমার মরণের সময় যখন আসবে, পারা নম্বর 14 সূরার নাম নাহল, আয়াত নম্বর 32, এই আয়াতে আল্লাহ বলছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন। নামাজি ইমানদার যার মৃত্যুটা পবিত্র অবস্থায় হয়। কি অবস্থায়?
পবিত্র ঈমান নামাজ পবিত্রতা অবস্থায় যার মৃত্যু হবে, আর মরণের সময় ফেরেশতা এসে ওই ব্যক্তির সালাম দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতারা এসে সালাম দেবে আর বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, চলো আল্লাহর সেই জান্নাতের দিকে, তুমি যে ভালো কাজ করেছিলে কাজের বদলা তোমাকে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের হাতে সময় নাই, যে কোনো টাইমে আমি লাশ হয়ে যেতে পারি, পারি কি পারি না? জোরে বলুন। দুনিয়াতে জীবিত আছি, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। সকালবেলা স্বামী বলে গেছে বিবি আমি বাজার করতে যাচ্ছি, কি আনবো বলো? বিবি বললে আজকের একটু খাসির মাংস খাবো, আর মুরগির কটা ডিম আনবে, ইলিশ মাছ আনবে, নতুন জামাই আসবে। শ্বশুর বাজার করে, মাতপুর বাজার থেকে বাজার করে ১,৫০০ টাকার বাজার করে, দুটো ব্যাগ নিয়ে সবে বাইকের যে সামনে হ্যান্ডেল থাকে তাতে পরিয়ে দিয়েছে, বাইকটা সবে ঘুরিয়ে নিয়েছে, আর স্ট্যান্ডটা তুলে স্টার্ট দেবে, পিছন থেকে লরি এসে মুহূর্তে পিষে কি করে দিয়েছে? ছাদু। ছাদু বুঝেন? বাড়ির পাশ থেকে একজন ওই নাম্বার থেকে ফোন আসলো, হ্যালো একটা লাশ পাওয়া গেছে। তখন বলবে যে স্বামী নাম্বারে কেউ ডাকবে, তখন কি হবে? যেটা বলো নাম হবে। যত নামে ডাকুক না কেন কোন নাম সেদিন থাকবে না, লাশ হিসাবে পরিচয় হবে, এটাই তোমার ঠিকানা। তাই বন্ধু গুনার রাস্তা ছেড়ে দাও, জাহান্নামের পথ ছেড়ে দাও, সকলে আজ থেকে নামাজ সাথী হব, কোরআনকে আমরা সাথী করে নেব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ দেখতে চাই, আল্লাহ বলছে লান তারানি, কখনো দেখতে পাবে না। মুসা নবী বললে আল্লাহ দেখবো, আল্লাহ বলল তুমি যখন শুনবে না, তবে তোমার সঙ্গে প্রথমে একটা টেস্ট হয়ে যা। কি হয়ে যাক? আগে টেস্ট হোক, তারপরে ফাইনাল হবে। চলে এসো তুর পাহাড়ে, নির্দিষ্ট জায়গায় আল্লাহ লোকেশনটা বলে দিল। লোকেশন মেনশন যখন করে দিল, নবী মুসা আলাইহিস সালাম একদম পরিপূর্ণ প্রিপারেশন নিয়ে তুর পাহাড়ে পৌঁছে গেল। বলল আমি আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলছে আমি পৃথিবীতে কোনো ব্যক্তির সঙ্গে দেখা করব না। মুসা নবী বললে আল্লাহ দেখবো। আল্লাহ বললেন মুসা আর ইউ রেডি? বললে ইয়েস, একদম কনফার্ম। রেডি? বললেন রেডি। আল্লাহ বললেন মুসা তৈরি হও। যখন বলল রেডি, আল্লাহ তখন নূরের ঝলক, এই যখন যেমন ধরুন একটা ক্যামেরা, আপনার একটা ছবি তোলা হচ্ছে, ক্যামেরার যে লেন্স, ক্যামেরার যে আলো আপনার চোখে একটা ঝাপ করে চোখে পড়ে, পড়ে না? পড়ে না? পড়ে পড়ে। আল্লাহ পাক ঠিক একটা ঝলক মারলেন, নূরের ঝলক যেই তুর পাহাড়ে পড়ল নবী মুসার সামনে, সঙ্গে সঙ্গে নবী মুসা বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠে বলল আল্লাহ কখনো আপনারও দেখা দুনিয়াতে সম্ভব না। আল্লাহ বলছেন দুনিয়াতে কোনো মানুষকে আমি আল্লাহ কখনো দেখা দিই না, তবে আখিরাতে তোমরা যেমন দিনের বেলা সূর্য দেখতে পাও, জান্নাতে তোমরা আমি আল্লাহকে প্রত্যেকে আলাদা আলাদা দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখতে কারা পাবে সে আয়াত দিয়ে প্রথমে শুরু করেছিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর বেশি সময় নয়, একটার মধ্যেই শেষ করে দেবো। ফজরের নামাজকে গুরুত্ব দিতে হবে। জলসা শোনা ফরজ ওয়াজিব সুন্নাত কিছুই না, এটা জাস্ট দিনের একটা মজলিস, কোরআনের মজলিস চলছে। কিন্তু নামাজকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। আল্লাহ আপনার
মনের যত নেক ইচ্ছা পূরণ করে দেবে, বলুন সুবহানাল্লাহ। অনেক বাড়ির মেয়েরা মাঝে মাঝে ফোন করে, কখন ফোন করছে তার জ্ঞান নাই, কাণ্ড জ্ঞান নাই। রাত 12টার সময় ফোন করছে, ও হুজুর। আচ্ছা বলুন, আমি যদি রাত 12টার সময় জলসা থেকে গিয়ে শুয়ে পড়ি, আর এই ফোনটা যদি আমার ওয়াইফের কাছে থাকে, আর মেয়েদের এমনি মনে রোগ বেশি, কি বেশি কি বেশি না, আপনার বিবি তার কাছে যদি একটা আপনার ফোন বাড়িতে রেখে গোসল করতে গেছে দুপুর 1টা 1:30টা, গোসলখানা ঢুকেছেন, একটা মেয়ে ছেলে শুরু গলায় বলছে হ্যালো হাফিজুল আছে, আর আপনার নাম হাফিজুল। তখন মেয়েটার মুখ শুকিয়ে দড়ি হয়ে গোসলখানা থেকে ভেঙে বার করে বলছে হাফিজুল বলে একটা ছেলে মেয়ে ফোন, কে কি হয়েছে বলতে? ও এই জন্য তুমি আমার সঙ্গে এরকম করো, আমি ফোন করলে গুরুত্ব নাই, তুমি নতুন একটা পার্টি ধরেছো, এই তো তোমার ধরা পড়ে। বলবে কি বলবে না? বলবে না? অথচ যে ফোন করছিল সে কাস্টমার কেয়ার, কি কাস্টমার কেয়ার থেকে মিষ্টি গলায় ফোন করেছে, মেয়েদের মাথায় হ্যাঁ হয়ে বলছে সর্বনাশ, আমার স্বামীটা সে অন্য মেয়ের সঙ্গে নাটার। তো মেয়েরা ফোন করে 12টা 1টা কোনো জ্ঞান নেই, ফোন করতে বসে আছে। এই মালদা কালিয়াচার থেকে না চাঁচল থেকে, চাঁচল মালদা জেলা, ফোন করছে, বলছে আমি 3 ছেলের মা। তো বলছে আমার স্বামী এখন ফোনে তালাক দিয়েছে, এখন কি করবো? তখন রাত 10টা 11টা বাজে। তোর কোনো কাণ্ড জ্ঞান আছে? ফোনে যদি আমার বিবির কাছে থাকতো, ওইবের কাছে কি ঝামেলা বাদ করতো? কত বড় বদমাইশ ছিল, নাম্বার পেয়ে করতে ফোন চলে দিয়েছে। তো যাই হোক, ফোন করে বলছে হুজুর আমার সংসারে টাকার অভাব নাই, স্বামী মোটা টাকা ইনকাম করে, আমার কাজের লোক আছে, আমার সুন্দর ঘর আছে, প্রত্যেকটা ঘরে এসি, ঘরে ফ্রিজ আছে, ঘরে সুন্দর সবকিছু আছে, কিন্তু আমার মনের দিক থেকে কোনো শান্তি নাই, যেন অশান্তি আর অশান্তি, ঘরে ঢুকলে কিরকম কষ্ট। শাশুড়ি আমার বলতে বলতে কাঁদছে, শাশুড়ি আমার দেখতে পারে না, স্বামীটা সে ওরকম। আচ্ছা কাঁদছো কেন? হুজুর কোন একটা ব্যবস্থা। আরে আমার কাছে খেতে লাভ আছে, আমি কি ব্যবস্থা করব? আমি বললাম শোনো, সমস্ত সমস্যার সমাধান 1 সেকেন্ডে যিনি করে দিতে পারেন তিনি কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছে কেঁদে নিজের দুর্বলতা প্রকাশ করে আমাদের কোনো লাভ হবে না, যখন বিপদে পড়বে। এটা সুন্নাতে সাহাবাওয়ালা সুন্নাত। যখন কোন সমস্যা সাহাবাদের হতো, ওযু করে আগে তারা 2 রাকাত নামাজ পড়তেন এবং আল্লাহকে বলতেন আল্লাহ আমি এই কঠিন বিপদে মুসিবতে পড়ে গেছি, সংসারের এই ঝামেলায় জড়িয়ে গেছি, অথবা আমার শত্রু বেনে গেছে। শত্রুকে যদি বন্ধু আমরা করাতে চাই, একটাই রাস্তা আছে, আল্লাহকে রাজি করানো, যে আল্লাহ ও আমার সঙ্গে দুশ্মনী করছে। আর যদি কারোর ঘরের লোক শত্রু হয়ে যায়, ওই ব্যক্তির বেঁচে থাকা মুশকিল হবে। কি বলছেন আপনারা? ছেলের বৌমা যদি শাশুড়ির সঙ্গে যদি শত্রুতা করে, ছেলে যদি তার শাশুড়ির সঙ্গে শত্রুতা করে, ভাই যদি ভাইয়ের সঙ্গে দুশ্মনী করে, প্রতিবেশী যদি প্রতিবেশীর সঙ্গে দুশ্মনী করে, তার বাঁচার রাস্তা আছে? বাঁচার রাস্তা আছে? এরকম বিপদে পড়ে আমরা কিছু কিছু গুণুনির কাছে যাই, তান্ত্রিকের কাছে যাই, সাধু বাবার কাছে যাই, কিংবা যারা ওই সমস্ত ওই ফন্ডামি করে খায় ওদের কাছে যাই। বাড়ির মেয়েরা ছুটেছে, ও বাবা হাতটা দেখে একটু বলো না আমার কোনো কিছু হয়েছে কি? বললে ও সর্বনাশ, তোমার বাড়ির দক্ষিণ দিকে যাদের বাড়ি, ওই বাড়ির মেয়েরা তোমার ওষুধ করেছে। বলে কি বলে না? বলছে নামটা একটু বলে তো। বলছে না নাম বলবো না। তুই শালা যদি এত জানিস নামটা বললাম, বলবে না। ও ঠিক ঝামেলা পাকাত, ওদের কাজ ঝামেলা পাকাত। আর ওই তান্ত্রিকের কথা, গুণুনির কথা, যারা ওই সমস্ত গুনিয়ে গুনিয়ে বলে, ওদের কথা শুনে হাজার হাজার ঝগড়া অশান্তি সংসারে বাঁচছে না, পারে না। কি বুঝলেন? ওরা এমন করে আপনার ঝামেলা পাকিয়ে দেবে, বলে তোমার বাড়ির পাশে যে আছে সেই তোমার জিনিসটা চুরি করেছে। কি বলছি বুঝতে পারছেন না? এই জন্য এই সমস্ত ভণ্ডদের কাছে গিয়ে নিজের সংসারে অশান্তি বাড়াবেন না। আমার মায়েদের বলবো, মায়েদের জন্য আজকে একটা হাদিস বলে যাই। আল্লাহর নবী পুরুষদের চাইতে মায়েদের জান্নাতে যাওয়ার রাস্তা অনেকটা ইজি, অনেকটা সহজ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 4টে কাজ মেয়েদের জান্নাতে যাওয়ার জন্য একদম নিশ্চিত জান্নাতে যাবে।
নিশ্চিত জান্নাতে যাবে, শুধু জান্নাতে যাবে না, জান্নাতের যে দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? এক নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ, মায়েদের আমল বলছি। 2 নম্বর হলো রমজানের রোজা। 3 নম্বর স্বামীর প্রত্যেকটি কথা মেনে নেওয়া। স্বামী যা বলছে উল্টা আরেকটা বলছে, স্বামী একটা বলছে ও উল্টা আরেকটা বলা, এটা নয়। স্বামী যেটা বলছে যদি সেটা শরিয়াতে হালাল হয়, স্বামী বলছে তুমি বোরকা পরবে না, ঠোঁটে লিপস্টিক দিয়ে চলো বিয়ে বাড়িতে যাই, মেনে নেওয়া যাবে? স্বামী যদি বলে বাইরে বার হওয়ার সময় হিজাব পরার দরকার নাই, স্বামী যদি বলে ঘরে একটা গানের এলসিডি কেনা হবে, প্রত্যেকদিন তুমি সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে, বই দেখবে, স্বামীর এই কথাটা মেনে নেওয়া যাবে না। স্বামী যদি এমন কোন বিষয় নির্দেশ দেয় যেটা পালন করলে গুনাহ হবে, পাপ হবে, স্বামীর ওই কথাটা মেনে নেওয়া। স্বামী যদি বলে চলো মাজারে যাই, আমিও মাজারে যাব, তুমিও মাজারে যাবে, মেয়েদের জন্য মাজারে যাওয়া হারাম, নিষেধ, রাসূলের লানত, স্বামীর ওই কথাটা মেনে নেওয়া যাবে না। তাছাড়া স্বামী যতগুলো নির্দেশ দেবে, যদি রান্নার হাঁড়িটার উপরে, যদি গ্যাসের উপরে, উনুনের উপরে যদি রান্নাও হয়, স্বামী যদি ভালোবেসে কাছে ডাকে, ওই রান্নাকে বাদ দিয়ে স্বামীর কাছে যাওয়াটা স্ত্রীর জন্য কর্তব্য। কোন স্ত্রী যদি এমন অবস্থায় স্বামীর সঙ্গে মিসবিহেভ, খারাপ আচরণ করে, স্বামী বেচারি একা রাত্রে বেলা শুয়ে শুয়ে কষ্ট পায়, দুঃখ করে, স্বামী বললে তোকে ডাকলাম তুই আমার কাছে আসলি না, বিবি বলছে আমাকে অত সহজে তুমি পাবে না। স্বামী যদি স্ত্রীকে ভালোবেসে তার কাছে ডাকে, আর স্ত্রী যদি কোনো অজুহাত ছাড়া, কোনো ওজোর ছাড়া, কোনো শারীরিক সমস্যা ছাড়া স্বামীর ডাকে না সাড়া দেয়, সারা রাত ওই স্ত্রীর উপরে আল্লাহর ফেরেশতারা লানত করবে, বদদোয়া করবে। সুবহানাল্লাহ বলবেন। স্বামীগুলো বলছে এইবার একটা ভালো সুযোগ পেয়েছি, কি বুঝলেন? হ্যাঁ, প্রত্যেক রাত্রে কাছে ডেকে নেব। আহা, এবার স্বামীদের কি বলেছে নবী বলবো? নবী বললেন, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে দিনের বেলা কিংবা ঝগড়ার সময় পশুর মতো আচরণ করো না, মেরো না, গালাগালি করো না, আজে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করো না, কারণ দিনের বেলা তুমি তাকে মারবে, আবার রাত্রে বেলা তুমি কাছে আপন করে ডেকে নেবে। তোমার লজ্জা লাগবে না? এই কুকুরের বাচ্চা, এই শুয়োরের বাচ্চা, এই জানোয়ারের বাচ্চা। স্বামীরা বলে কি বলে না? গাঁজা খেয়েছে, মদ খেয়েছে বলে না? আরে বলে কি বলে না? দিনের বেলা কুকুরের বাচ্চা, আর রাতের বেলা সে তোমার প্রেমিকা হলো কি করবে? কুকুর তো রাত্রে তো কুকুর চলে আসবে, যদি খাও করে কামড়ে দেয় বিষ হয়ে যাবে। খবরদার এই আচরণ করো না। স্বামী স্ত্রী মোহাব্বত আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত, বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর কাজ নারীদের জন্য ফরজ পর্দা। আমরা অনেকে পর্দা মানে বুঝি যে বুড়ো হয়ে গেলে মরণের আগে কালো বোরকা, কালো হ্যান্ড গ্লাভস, কালো মোজা, নিকাব পরে নানি ঢালাই রাস্তা থেকে হেঁটে যাচ্ছে, 2টো ছেলে আসছে, নেমে বাগানে চলে গেছে, ও পর্দা করা ফরজ, সরে যা সরে যা। আর 16 বছর, 18 বছর, 22 বছর, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যখন পড়েছে, কি ঢের চাপ করে রাস্তায় পার হয়েছে, যে দেখছে তার গাল থেকে লাল ঝরছে, পার হয়ে গেল। কি বুঝলেন? এটা যেন না হয়। আমার মেয়ে, আমার বোন যত খুশি তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, এটা ইসলাম চায়, তবে সেটা হিজাবের মধ্য থেকে পবিত্র শালীনতা পোশাক পরে একটা মেয়ে ছেলে লেখাপড়া শিখতে ইসলাম উৎসাহ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা আমাদের মেয়েদের এই 4টি কাজ করার তৌফিক দিক। নামাজ, রোজা, স্বামীর খেদমত আর ফরজ পর্দা। তাহলে আল্লাহর সঙ্গে সময় ওভার, এটা বলেই বিদায় নিই। আল্লাহর সঙ্গে দেখা করার জন্য 2টি কাজ আছে। আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখা হবে, সুবহানাল্লাহ বলেন। 1, ফালইয়ামাল আমালান সলিহা, অর্থাৎ নেক কাজ। কি কাজ বাবা? ভালো কাজ। ভালো কাজ কি করে বুঝবেন? ভালো কাজ বোঝার জন্য 2টো পদ্ধতি আছে। 1, কাজটি হতে হবে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। যে কোনো কাজ করব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য। কারো প্রশংসা করব কার জন্য? আল্লাহর জন্য। কারোর সঙ্গে
শত্রুতা, মানে কারোর সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। কেন? যে সে আল্লাহর সঙ্গে দুশ্মনী করে, তাই তার সঙ্গে দুশ্মনী করব। কারোর সঙ্গে আমি উপকার করব আল্লাহর খুশির জন্য। আর দ্বিতীয় হলো কাজটি হতে হবে আল্লাহ রসুলের তরিকায়। মনে থাকবে ইনশাআল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য নবীর পদ্ধতিতে যে কোনো কাজ করলে সেই কাজটা কবুল করবেন কে? আল্লাহ। আর দ্বিতীয় হলো ওয়ালা ইশরিক বি ইবাদাতি রাব্বি আহাদা, আল্লাহ বলছেন আমার ইবাদতের সাথে অন্য কারো শরীক করো না। কোনো পীর, ফকির, মাজার, কবর, তালতলা, নারকেল তলা, বটতলা, মান্য, চাদর চাপানো, সাহায্য চাওয়া, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আজ থেকে আমরা দুটি কাজ করব, আমলে সালেহ, নেক কাজ, আর আল্লাহর সঙ্গে কোনো জায়গায় শরীক করব না। বলুন ইনশাআল্লাহ। এটা যদি করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, সময় শেষ, আলোচনাও শেষ। ফজরের নামাজ যেন কোনোভাবেই কাজা না করি। আজ থেকে সকলে তওবা করি, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা যারা বসে আছেন, এতক্ষণ কথা শুনলেন, নামাজ শিখে নেবেন। যোগ্য ইমাম সাহেব বসে আছেন, তার কাছে কোরআনটা শিখে নেবেন। কোরআন শেখানোর জন্য হুজুরের, ইমাম সাহেবের হাতে মাসে কিছু টাকা একটু হাদিয়া দেবেন। বর্তমান যুগে